বন্ধুরা, আজকের ভিডিওতে ইহুদি জাতির উৎপত্তি এবং সেখান থেকে ইসরায়েল রাষ্ট্র কিভাবে হলো এবং হিটলার কেন ৩০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ও হযরত ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাই থেকেই ইহুদি জাতির উৎপত্তি। বনী ইসরায়েলের উচ্ছৃঙ্খল আচরণের কথা আল কোরআনে ৪৯ বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কোরআনুল কারিমে ৯ বার উল্লেখ করা হয়েছে। কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহদ্রোহিতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা ৫ শতাধিক নবী ও পয়গম্বর হত্যা করেছে। ইহুদিরা হযরত মুসা আলাইহিসসালামের অনুসারী, তবে তারা পরবর্তী নবী হযরত ঈসা আলাইহিসসালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না। ফিলিস্তিন ভূখণ্ড হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার বাহক। এটাই সেই প্রথম ভূখণ্ড যেখানে প্রায় খ্রিস্টপূর্ব ৯,০০০ বছর আগে মানুষ ক্ষেত খামার ও স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিল। পরবর্তী ১,০০০ বছর পরে খ্রিস্টপূর্ব ৮,০০০ বছর আগে গড়ে ওঠা ওরিয়াহ নামক নগরী। ওরিয়াহ নগরীর পতনের পর থেকে যুগে যুগে বিভিন্ন জাতি সম্প্রদায় ও অসংখ্য নবী রাসূল এই পবিত্র ভূমিতে বাসস্থান গড়ে তোলে। যতগুলো সম্প্রদায় ফিলিস্তিনে বসবাস করেছে তাদের মধ্যে কেনানি সম্প্রদায় সর্বাধিক পুরনো। তাদের স্মৃতিচিহ্ন আজও ফিলিস্তিনে বিদ্যমান। কেনানি সম্প্রদায় আনুমানিক ৪,৫০০ বছর আগে আরব উপদ্বীপ থেকে এই অঞ্চলে আগমন করে। এ কারণে ফিলিস্তিনকে প্রাচীন ইতিহাসে আরদে কেনান বলা হয়। ফিলিস্তিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আগমন ফিলিস্তিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের গাজা থেকে ২ মাইল উত্তরে কিবুটস এলাকা। এখানে ১৯৩০-এর দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তুলেছিল। মূলত ইহুদিরা ব্যবসার জন্যই ফিলিস্তিন ভূখণ্ডে তাদের বসতি স্থাপন করে এবং ধীরে ধীরে ফিলিস্তিনের অনেক জমি তারা কিনে নেয়। সে সময় মুসলমান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু ধীরে ধীরে তারা পুরো ফিলিস্তিন ভূখণ্ডই নিজেদের করে নেয়ার জন্য উঠে পড়ে লাগে। ফিলিস্তিনরা বুঝতে পারল যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখের মতো ফিলিস্তিন বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি। ১৮৯৭ সাল থেকেই ইহুদিরা চেয়েছিলেন নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্র গড়ে তুলতে। ১৯১৭ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। ১৯৩৩ সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করেন। হিটলার প্রায় ৩ লাখ ইহুদিকে হত্যা করেছিল। অনেকে হিটলারকে প্রশ্ন করেছিলেন কেন তিনি এত ইহুদিকে হত্যা করলেন। তখন তিনি বলেছিলেন, ইহুদিদের যারা বেঁচে আছে তারাই এই প্রশ্নের জবাব দিবে। এবং সেই থেকেই আজকের এই ইহুদিরা ফিলিস্তিনের জন্য এবং পুরা বিশ্বের জন্য এত বড় ক্ষতির কারণ। এক কথায় বলতে গেলে যাদেরকে ফিলিস্তিনরা থাকার জায়গা দিল তারাই পুরা দেশ দখল করার নেশায় মত্ত হলো। পরবর্তীতে ইহুদিরা ব্রিটেন এবং হিটলারের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করে। আরব দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা না থাকার কারণেই ১৯৪৮ সালের যুদ্ধে তারা পরাজিত হয়েছে এবং ইসরায়েল দেশটির জন্ম হয়েছে। অনেক ঐতিহাসিক বিষয়টি এভাবেই দেখেন। ১৯৪৮ সালের পর থেকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করে ইসরায়েল। তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যুদ্ধ সর্বোপরি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।